হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, গুন্ডিচা মার্জন, রথযাত্রা, উল্টো রথযাত্রা এ বিষয়েই আলোচনা করব। ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে, রথে চ ব্রাহ্মণং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে অবস্থিত ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ এই জন্ম মৃত্যুর ভাবচক্র থেকে সেই জীব মুক্ত পায়। আমরা জানি যেই গৌর সেই চৈতন্য, সেই কৃষ্ণ ভগবান। আর জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি জগতের নাথ বা জগদীশ্বর। সংস্কৃতে জগৎ শব্দের অর্থ বিশ্ব, আর নাথ শব্দের অর্থ ঈশ্বর। সুতরাং জগন্নাথ শব্দের অর্থ বিশ্বের ঈশ্বর, অর্থাৎ জগতের ঈশ্বর বা জগদীশ্বর। স্নানযাত্রা, রথযাত্রা, উল্টো রথযাত্রা এই শব্দগুলোর সাথেই সরাসরি জড়িয়ে রয়েছে শ্রীক্ষেত্র পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেব। আর প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি গমন, অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দির গমন। আর গুন্ডিচা দেবী হচ্ছেন পুরীর রাজা ইন্দ্রদুম্নুর স্ত্রী। সেখানে যাওয়া আশাকে কেন্দ্র করেই স্নানযাত্রা, গুন্ডিচা মার্জন, রথযাত্রা এবং উল্টো রথযাত্রা। জ্যৈষ্ঠ মাসের প্রখর খরতাপে পৃথিবীতে যখন ত্রাই ত্রাই অবস্থা, তখন ভগবানেরও বুঝি ইচ্ছে হয় স্নানটা সেরে নেওয়ার জন্য। আর জগন্নাথ দেবের সেই স্নানযাত্রা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, যা জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা অ্যাপিয়ারেন্স ডে বা বার্থডে নামে পরিচিত। স্কন্দ পুরাণে বর্ণিত আছে, জ্যৈষ্ঠী পূর্ণিমার তিথিতে শ্রীহরির অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব এই জড়বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। জৌমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, পুরুষোত্তম ভগবান পরম ব্রহ্মের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থসময়ে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল পাওয়া যায় এবং এতে কোনো সন্দেহ নেই। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ তিনি ভক্তের ভাব বুঝতে পারেন। তিনি কল্পবাঞ্ছা তরু, অর্থাৎ ভক্তের মনোবাঞ্ছা অনুযায়ী তিনি ফল প্রদান করেন। এরপর আমরা আলোচনা করব স্নানযাত্রার সময়সূচির সম্পর্কে। এবছর স্নানযাত্রা পড়েছে 22শে জুন 2024, অর্থাৎ শনিবার। এরপর আমরা আলোচনা করব গুন্ডিচা মার্জন লীলার সম্পর্কে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী জানিয়েছেন, জগৎগুরু মহাপ্রভু গুন্ডিচা মার্জন লীলাটির দ্বারা এই শিক্ষা দিতেছেন যে শ্রীকৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব স্বীয় হৃদয় সিংহাসনে বসাইতে ইচ্ছে করেন, তবে সর্বাগ্যে তাহার হৃদয়ের মল ধৌত করা উচিত। হৃদয়টিকে নির্মল, শান্ত ও ভক্তি উজ্জ্বল করা আবশ্যক। হৃদয় ক্ষেত্রে কণ্টকপূর্ণ তৃণ বা আগাছার ধূলি ও কঙ্করাদি রূপ বিন্দুমাত্র থাকিলেও পরমসেব্য ভগবানকে বসানো যায় না। তাই গুন্ডিচা মার্জন করে জগন্নাথকে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে তাকে হৃদয়ে ধারণ করার জন্য হৃদয় ক্ষেত্রের কণ্টকপূর্ণ তৃণ বা আগাছা বা ধূলি দূর করার প্রতীকী রূপই হচ্ছে গুন্ডিচা মার্জন লীলা। এবছরের শ্রী শ্রী জগন্নাথ দেবের গুন্ডিচা মার্জন লীলার সঠিক দিন ও তারিখ হচ্ছে 6 জুলাই 2024, অর্থাৎ শনিবার। এরপর আমরা আলোচনা করব শ্রীক্ষেত্র পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কী এবং এই বৎসরের রথযাত্রার সঠিক সময়সূচির সম্পর্কে। ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে, রথে চ ব্রাহ্মণং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে অবস্থিত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। জগন্নাথ দেবের স্নানযাত্রার ঠিক 15 দিন পর রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীর পরপর 3টি রথের সামনে প্রথমে পুষ্পাঞ্জলি প্রদান করতে হয় এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথের সম্মুখে ঝাঁট দেওয়া হয়। তারপরেই পুরীর রথের রশ্মিতে টান পড়ে। শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 3 জনের জন্যে আলাদা আলাদা 3টি রথ থাকে।
রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় দিকটি হলো কিন্তু এই তিনটি রথ যাত্রার কিছু নিয়ম রয়েছে এবং রথের আকার এবং রঙও ভিন্নতা দেখা যায়। যেমন প্রথমেই যাত্রা শুরু করে বড় ভাই বলদেবের রথ। এই রথের নাম তালধ্বজ। রথটির 14টি চাকা, উচ্চতা 44 ফুট, রথের আবরণের রং নীল। তারপর যাত্রা শুরু করে বোন সুভদ্রা মহারানীর রথ। রথের নাম দর্পদলন, উচ্চতা প্রায় 43 ফুট। এই রথের মোট 12টি চাকা আছে। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে, তাই রথটিকে পদ্মধ্বজও বলা হয়ে থাকে। রথের আবরণের রং লাল। সর্বশেষে থাকে শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ। রথটির নাম নন্দীঘোষ। পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আরেকটি নাম কপিধ্বজ। রথটির উচ্চতা 45 ফুট। এতে 16টি চাকা আছে এবং রথটির আবরণের রং হলুদ। তিনটি রথের আবরণের রং আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগটা লাল রঙের হয়ে থাকে। রথ ট্রেনটি সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে 3 মাইল দূরে গুন্ডিচা মন্দিরে, যেখানে জগন্নাথ দেবীর মাসির বাড়ি, তারই উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর মাসির বাড়ির যাত্রাই হচ্ছে রথযাত্রা। এরপর আমরা জেনে নিই এবছরের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের অনুষ্ঠানের সঠিক সময়সূচি সম্পর্কে। এটি পড়েছে আগামী 7ই জুলাই 2024 অর্থাৎ রবিবার। প্রতি বছর আষাঢ়ী শুক্লার দ্বিতীয়ায় অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এরপর আমরা আলোচনা করব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা সম্পর্কে। এটি কি? এটি সঠিক সময়সূচির সম্পর্কে। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় 9 দিন ব্যাপী চলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। পদ্মপুরাণ অনুযায়ী আষাঢ়স্য দ্বিতীয়াং রথং কুঠাদ বিশত আষাঢ় শুক্লা দিস্যাং জপ হোম মহোৎসব। অর্থাৎ আষাঢ় মাসের দ্বিতীয়ায় রথযাত্রা অনুষ্ঠান করে শুক্লা একাদশীর দিন উল্টো রথ বা পুনঃযাত্রা করতে হয়। এই দিন পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে প্রত্যাবর্তন করে, তাই এর নাম উল্টো রথযাত্রা। এই সময় জপ হোম করা বিধেয়। এই সময় প্রভু জগন্নাথ দেবকে আম, কাঁঠাল, কলা ইত্যাদি সহ মৌসুমি ফল প্রদান করলে প্রভু জগন্নাথ দেব খুব খুশি হন। এবছর শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসবের সঠিক দিন ও তারিখ হল 15ই জুলাই 2024 অর্থাৎ সোমবার। জগন্নাথ দেবের সমাবেশ পালিত হবে 17ই জুলাই 2024। নেত্র উৎসব পালিত হবে 6ই জুলাই 2024 আর হেরা পঞ্চমী 11ই জুলাই 2024। আমরা প্রত্যেক এতই কর্মব্যস্ত যে ভগবানের নাম নেওয়ার সময়ও সুযোগ পায় না। বিগত 2 বছরে বিশ্বের অতিমারির কারণে পুরীধামে জগন্নাথ দেবের দর্শন সম্ভব হয়নি অনেক ভক্তবৃন্দের। এবার তাই সুযোগ করে দর্শন করে আসতে পারেন পুরীধামের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, অথবা যেতে পারেন নিকটস্থ ইস্কন মন্দিরে, অথবা যে কোনো গোবিন্দ মন্দিরে, অথবা মহাপ্রভুর মন্দিরে। তবে অবশ্যই জগন্নাথ দেবের দর্শন এবং রথের রশ্মি টানবার সময় খালি পায়ে থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ।